হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2026 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি সুপার গার্ল নিয়ে, যেটি রিবুটেড ডিসি ইউনিভার্সের দ্বিতীয় মুভি, যার প্রথম পর্ব মানে সুপারম্যান আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যারা এখনও সেটি দেখেননি তারা এই উপরের ডান দিকে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। বেসিক্যালি এই মুভিতে সুপারম্যানের কাজিন কারা জোর-এলকে প্রধান চরিত্র হিসাবে দেখানো হয়েছে, যাকে অলরেডি সুপারম্যান মুভিতেও আমরা দেখে এসেছি। তাই সুপার গার্ল নিয়ে আর ইন্ট্রোডাকশন বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। আমি আগেই জানিয়ে দিচ্ছি, বোঝার সুবিধার্থে কিংবা আমার বোঝানোর সুবিধার্থে মুভির গল্প আমি একটু সোজাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাই মুভির সঙ্গে সিন বাই সিন আমার এই ভিডিওর মিল না থাকলেও মুভির গল্প কিন্তু একই থাকবে। আপনারা এটা তো নিশ্চয়ই জানেন, সুপারম্যান একজন ক্রিপ্টোনিয়ান, মানে সে অরিজিনালি ক্রিপ্টন নামক একটি গ্রহের বাসিন্দা। তাই স্বাভাবিকভাবে তার কাজিন মানে সুপার গার্লও সেই গ্রহেরই বাসিন্দা হবে। কিন্তু এই মুভিতে সুপার গার্লের অরিজিন সুপারম্যানের থেকে একটু আলাদাভাবে দেখানো হয়েছে। সুপারম্যানের অরিজিন এই রিবুটেড ইউনিভার্সে আমাদের বিস্তারিতভাবে না দেখালেও আগের মানে এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম মুভি ম্যান অফ স্টিলে সুপারম্যানের অরিজিন কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল। তাই আমি রেকমেন্ড করব, যারা ম্যান অফ স্টিল এখনো দেখেননি তারা কিন্তু এই ক্রিপ্টন গ্রহ সম্বন্ধে জানার জন্য অন্তত একবার হলেও সেই মুভিটি দেখে নেবেন। তাহলে আপনাদের কাছে এই গল্প বুঝতে আরও সুবিধা হবে। এনিওয়ে, এই মুভিতে দেখানো হয়েছে ক্রিপ্টন গ্রহ ধ্বংসের টাইমে বিজ্ঞানী জোর-এল এবং তার স্ত্রী আলুরা মানে সুপার গার্লের বাবা এবং মা বেশ কিছু ক্রিপ্টোনিয়ানদের সঙ্গে আর্গো সিটিতে আশ্রয় নেয়। মানে তাদের গ্রহ ধ্বংস হওয়ার টাইমে জোর-এল তার বিশেষ কিছু টেকনোলজি ব্যবহার করে একটি ফোর্স ফিল্ড সক্রিয় করে, যা ওই শহরটিকে ক্রিপ্টন থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে গ্রহটি সম্পূর্ণ ধ্বংস হলেও শুধুমাত্র ওই শহরটি সেই ধ্বংস থেকে রক্ষা পেয়ে যায়। এইবার এই সময় থেকে 8 বছর পর আলুরা তার কন্যা কারার জন্ম দেয়। কিন্তু এই সময় থেকে কিছু বছর পর গিয়ে আবিষ্কৃত হয় আর্গো সিটির বিচ্ছিন্নতার কারণে ক্রিপ্টোনাইট নামক একটি খনিজ উন্মুক্ত হয়ে পড়ে, যার বিকিরণের মাধ্যমেই ওই শহরের নাগরিকরা ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এইবার এই একই বিকিরণে এফেক্টেড হয়ে কারার মা আলুরা যখন মারা যায়, ঠিক তার পরই জোর-এল এক প্রকার নিরুপায় হয়ে কারা এবং তার একটি কুকুরকে বিশেষ একটি জাহাজের মাধ্যমে পৃথিবীর উদ্দেশ্যে প্রেরণ করে। কারণ জোর-এল আগে থেকেই জানতো কারার এক ভাই কার্ল-এল পৃথিবীতে রয়েছে সেই ছোট্ট থেকে। যাই হোক, কারা এই পৃথিবীতে অবতরণ করার পর কার্ল-এল মানে সুপারম্যানই তাকে স্বাগত জানায়। কারণ সুপারম্যান আগে থেকেই বুঝে গিয়েছিল এই জাহাজে ক্রিপ্টনেরই কোনো বাসিন্দা রয়েছে, যদিও পরবর্তীতে সে এটাও বুঝে যায় এটা তার কাজিন। যার পর কারা এক প্রকার বাধ্য হয়ে পৃথিবীর এই নতুন পরিবেশে তার এক নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একই সাথে সুপার গার্ল নামটি গ্রহণও করে। এবার বর্তমান টাইমে মানে কারার 23তম জন্মদিনে কারা এবং তার একমাত্র পোষ্য ক্রিপ্টো বিভিন্ন গ্রহে উপস্থিত হয়ে বিভিন্ন রকম পার্টিতে অংশগ্রহণ করে তার জন্মদিন উদযাপন করে। এবার হোলঝান নামক একটি গ্রহতে এই রকমই একটি পার্টি করার টাইমে সে রুথি নামক একটি মেয়ের সঙ্গে পরিচিত হয়, যে ওই পার্টিতে উপস্থিত হয়ে একটি তলোয়ার দেখিয়ে সকলকে জানায় এটা তার বাবার তৈরি একটি বিরল হাতিয়ার, আর এই হাতিয়ার সে তাকেই গিফট করবে যে তাকে ক্রেম নামক একটি দস্যু দলের নেতাকে হত্যা করতে সাহায্য করবে। কারণ ওই দস্যু দল তার বাড়িতে উপস্থিত হয়ে তার বাবার কিছু হাতিয়ার লুট করার টাইমে ক্রেম তার বাবা, মা, দাদা সকলকেই হত্যা করে, একমাত্র সেই তাদের হাত থেকে জীবিত থাকে। যে কারণেই সে এই স্থানে উপস্থিত হয়ে সাহায্য চাইছে, যাতে কেউ তাকে তার পরিবারের হত্যাকারীকে হত্যা করতে সাহায্য করে। কারণ ক্রেম নামক ওই দস্যু দলের নেতা এখনো এই গ্রহতেই রয়েছে, তাই তাকে হত্যা করার এখনো একটি সুযোগ রয়েছে। মানে ওই দস্যু দল তো এই গ্রহের না, তারা তো বিভিন্ন গ্রহে লুট করে বেড়ায়। কিন্তু রুথির বাবা মারা যাওয়ার আগে কৌশলে তাদের জাহাজটি ধ্বংস করে দেয়, যে কারণেই এখন তারা অন্য কোনো জাহাজ খুঁজছে এই গ্রহ থেকে বাইরে বেরোনোর জন্য। কিন্তু রুথির মুখ থেকে এই সমস্ত ঘটনা শুনে কেউ তাকে সাহায্য করার বদলে একজন তার হাত থেকে সেই তলোয়ারটি কেড়ে নেয়, যেটা দেখে কারার একদমই ভালো লাগে না। তাই সেও এক প্রকার বাধ্য হয়েই ওই এলিয়েনের সঙ্গে লড়াই করে রুথিকে তার বাবার তলোয়ারটি আবারও ফিরিয়ে দেয়।
আর তারপর শান্তভাবে সেখান থেকে বিদায় নেয়। কিন্তু পরবর্তী দিন সকালেই রুথি সোজা উপস্থিত হয়ে যায় কারার জাহাজে, আর কারাকে কোনো প্রকারে কনভিন্স করতে শুরু করে ক্রেমের থেকে বদলা নেওয়ার জন্য তাকে সাহায্য করতে। এবার এই সব নিয়ে কথা বলতে বলতে তারা যখন তাদের জাহাজ থেকে কিছুটা দূরে যায়, ঠিক তখনই ক্রেম তার কয়েকজন সঙ্গীর সাথে মিলে কারার জাহাজটি ছিনতাই করে। কিন্তু ক্রিপ্টো সেটা দূর থেকে দেখতে পেয়ে তাদেরকে থামানোর চেষ্টা করলে ক্রেম একটি বিষাক্ত ডার্ট দিয়ে তাকে আঘাত করে ওই জাহাজ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার কারা তার একমাত্র পোষ্য ক্রিপ্টোকে বাঁচানোর জন্য যখন ওই গ্রহেরই একটি চিকিৎসকের কাছে নিয়ে যায়, সে তখন জানিয়ে দেয় যে বিষ ক্রিপ্টোর শরীরে প্রবেশ করেছে তার অ্যান্টিডোট একমাত্র ক্রেমের কাছেই রয়েছে, আর সেই অ্যান্টিডোট যদি 3 দিনের মধ্যে না পাওয়া যায় তাহলে হয়তো ক্রিপ্টোকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। যেটা শুনে শুধুমাত্র ক্রিপ্টোর জীবন বাঁচানোর জন্য কারা সঙ্গে সঙ্গেই রওনা হয় ক্রেমের কাছে থাকা সেই প্রতিষেধকটি উদ্ধার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রুথিও লুকিয়ে সেই জাহাজে উঠে যায়, কারণ তার মনে হয় কারা যেহেতু ওই প্রতিষেধকের জন্য ক্রেমকে খুঁজে বের করবে, তখন সেও তার বদলা নেওয়ার একটি সুযোগ পেয়ে যাবে। যদিও পরবর্তীতে কারা রুথিকে ঠিকই দেখতে পেয়ে যায়, কিন্তু কারা তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করে অনিচ্ছাকৃত হলেও রুথিকে তার সঙ্গী হিসাবে গ্রহণ করে। এইবার মাঝ আকাশে স্কলারিয়ান রেইডার নামক একদল মহাকাশদস্যু তাদের ওই জাহাজ লুট করার জন্য আক্রমণ করলে কারা তার ক্ষমতার মাধ্যমে নিমেষেই তাদের পরাজিত করে এবং পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করেই বিলকুইস নামক একটি গ্রহে ক্রেমের অবস্থান সম্পর্কে জানতে পারে। ফলে কারা এবং রুথি দ্রুতই পৌঁছে যায় সেই গ্রহে, যেখানে একটি বারে উপস্থিত হয়ে তারা যখন ব্রিগান্ডসদের খোঁজ করতে শুরু করে, তখন সেখানেই কিছু গুন্ডা রুথিকে কারার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কারণ রুথিকে বিক্রি করে তারা মুনাফা অর্জন করতে পারবে। আচ্ছা, আপনাদের জানানো হয়নি, ক্রেম যে দস্যু দলের নেতা সেই দলই ব্রিগান্ডস নামে পরিচিত, যারা বিভিন্ন গ্রহ থেকে মহিলাদের কিডন্যাপ করে এবং টাকার বিনিময়ে কিনেও নেয়। জানি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, মহিলাদের কিডন্যাপ করে কিংবা কিনে নিয়ে তারা কি করে? আসলে ওই দস্যু গ্রুপ মানে ব্রিগান্ডসরা শুধুমাত্র মহিলাদেরই কিডন্যাপ করে নিজেদের বংশবৃদ্ধি করার জন্য, আর এখানে এই যে রুথিকে কেড়ে নিতে চাইছে সেটাও ব্রিগান্ডসদের কাছে বিক্রি করার জন্য। এবার কারা এখানে রুথিকে বাঁচানোর জন্য সেখানে সকলের সঙ্গেই একটি সংক্ষিপ্ত সংঘর্ষে লিপ্ত হওয়ার পর বোমার ও মারেন নামক একটি স্থানীয় দম্পতির সঙ্গে পরিচিত হয়, যারা তাদের দুজনকেই একটি রুমে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে বলে আর জানিয়ে দেয় তাদের এক পরিচিত ব্রিগান্ডসদের সম্পর্কে অনেক তথ্য জানে। তাই কারাও নিশ্চিন্তে ওই রুমে বিশ্রাম নিতে শুরু করে সেই ব্যক্তির সঙ্গে দেখা করার আশায়, যাতে তার থেকে সে ব্রিগান্ডসদের সম্পর্কে জানতে পারে। কিন্তু কিছুক্ষণ পর সে সন্দেহবশত ওই দম্পতির সঙ্গে দেখা করতে গেলে তারা তাকে একটি মাদক খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করে। আসলে ব্রিগান্ডসরা কিছুদিন আগেই এই দম্পতির মেয়ে সারানাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাই এই দম্পতি বর্তমান টাইমে কারা এবং রুথিকে তাদের হাতে তুলে দিয়ে বিনিময়ে তাদের মেয়েকে ব্রিগান্ডসদের হাত থেকে মুক্ত করবে। কিন্তু কারার স্পেশাল ক্ষমতা থাকার জন্য সে ওই মাদকে অজ্ঞান হয় না এবং ওই মাদক থেকে নিরাময়ের জন্য সঙ্গে সঙ্গেই দুধ পান করতে শুরু করে। যদিও ইতিমধ্যেই ব্রিগান্ডসরাও সেখানে উপস্থিত হয় কারা এবং রুথিকে বন্দী করার জন্য, কিন্তু কারা একাই তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে থামানোর চেষ্টা করে। আর এই লড়াইয়ের মাঝেই কারাকে সাহায্য করতে উপস্থিত হয় লোবো নামক এক বাউন্টি হান্টার, যার উদ্দেশ্য এই ব্রিগান্ডসদের লেফটেন্যান্ট ড্রম ব্যাকস্টনকে হত্যা করা। মানে লোবোর সঙ্গে এই ব্যাকস্টনের পুরনো কোনো শত্রুতা রয়েছে, ফলে ব্রিগান্ডসদের এই স্থানে দেখতে পেয়ে সেও কারার সঙ্গে মিলে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। ওইদিকে দেখা যায় এই সবের মধ্যেই রুথি তার বাবার তৈরি সেই তলোয়ার নিয়ে সুযোগ খুঁজতে থাকে কিভাবে ক্রেমকে সে হত্যা করবে, আর বিশেষ এক টাইমে রুথি সেই সুযোগ পেয়েও যায়, কিন্তু একদম সঠিক টাইমে কারা তাকে সেই কাজ করতে বাধা দেয়। ফলে ডিল সম্পূর্ণ না করতে পারার জন্য ক্রেম সেই দম্পতি এবং তাদের মেয়েকে ওই স্থানেই হত্যা করে পালিয়ে যায়, যেটা দেখে অপরাধে জর্জরিত কারা সিদ্ধান্ত নেয় সে এখন থেকে একাই ক্রেমের পিছু নিয়ে ক্রিপ্টোকে বাঁচানোর প্রতিষেধকটি উদ্ধার করবে। ফলে সেই লক্ষ্য নিয়েই বেশ কিছু স্থানীয় এলিয়েনদের সহায়তায় সঙ্গে সঙ্গেই সে ভ্যারেন্টনে নামক একটি গ্রহতে উপস্থিত হয়, যেখানেই বর্তমানে ব্রিগান্ডসরা গা ঢাকা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কারা এই গ্রহে উপস্থিত হয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে
কারণ এই গ্রহের সূর্য কিছু টাইমের জন্য সবুজ রঙের থাকে, আবার কিছু টাইমের জন্য হলুদ হয়ে যায়। আর এই সবুজ সূর্য ক্রিপ্টোনিয়ানদের জন্য বিশেষ স্বরূপ। তাই মুহূর্তের মধ্যেই কারা দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যার পর আমরা দেখতে পাই রুথি তাকে ওই স্থান থেকে টেনে একটি গোপন গুহায় নিয়ে যায়। আসলে এইবারও রুথি লুকিয়ে কারার সাথে এই গ্রহে উপস্থিত হয়েছে, যে এই মুহূর্তে কারাকে সুস্থ করার চেষ্টা করতে শুরু করে। কিন্তু কারা তাকে জানিয়ে দেয় এখানে সবুজ সূর্য তাকে কোনোভাবেই সুস্থ হতে দেবে না যতক্ষণ না সে হলুদ সূর্যের আলো পাচ্ছে। এটা আশা করি আপনারা আগে থেকেই জানেন। মানে যারা সুপারম্যানের মুভি দেখেছেন তারা এটা তো নিশ্চয়ই জানেন, সুপারম্যান শক্তিশালী হয় হলুদ সূর্যের আলো থেকে, যার উদাহরণ আমরা ম্যান অফ স্টিল মুভিতে অলরেডি দেখেছি। যাই হোক, কারাকে এই স্থানে রেখে রুথি একাই ওই গুহা থেকে বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করে এখান থেকে কোনোভাবে ফিরে যাওয়া যায় কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাইমে ব্রিগ্যান্ডসরা তাকে অপহরণ করে তাদের জাহাজে নিয়ে যায়, যেখানে আমরা লোবোকেও বন্দি অবস্থায় দেখতে পাই। মানে ব্রিগ্যান্ডসরা কোনোভাবে লোবোকেও বন্দি বানিয়েছে। যাই হোক, ক্রেম এরপর রুথির সম্মুখে উপস্থিত হয়ে তার বন্ধু মানে কারা কোথায় রয়েছে সেটা জানার চেষ্টা করে। বিনিময়ে সে তাকে বিনা শর্তে মুক্তি দেবে বলেও জানিয়ে দেয়। কিন্তু রুথি যখন তাকে জানায় কোনোভাবেই সে জানাবে না কারা বর্তমানে কোথায় রয়েছে, তখনই সে কারাকে হত্যা করার অর্ডার দিয়ে ওই স্থান থেকে প্রস্থান করে। কিন্তু পরবর্তীতে কারা চালাকি করে একটি ব্রিগ্যান্ডসকে হত্যা করে সেখান থেকে মুক্ত হয়ে যায় এবং একই সঙ্গে লোবোকেও ওই স্থান থেকে মুক্ত করে, যার পর সে একটি রুম থেকে তার বাবার সেই তলোয়ার পুনরুদ্ধার করে এবং পরবর্তীতে চেষ্টা করতে শুরু করে কিভাবে তার বাবার মৃত্যুর বদলা নেওয়া যায়। কিন্তু ওই জাহাজের উপরে পৌঁছানোর সাথে সাথেই ক্রেম তাকে আবারও ধরে ফেলে। এইদিকে সময়ের সাথে সাথে এই গ্রহে হলুদ সূর্যের উদয় হলে কারা তার শক্তি আবারও ফিরে পেয়ে সুপার গার্লের পোশাক পরে রুথিকে ক্রেমের হাত থেকে বাঁচায় এবং পরবর্তীতেই শুরু হয় ব্রিগ্যান্ডসদের সঙ্গে সুপার গার্লের এক দুর্ধর্ষ লড়াই, যে লড়াইয়ে লোবো তাকে সাহায্য করতে শুরু করে। ফলে ক্ষণিকের মধ্যেই সুপার গার্ল ওই দস্যুদের পরাজিত করে তাদের জাহাজে থাকা প্রতিটি বন্দী নারীদের মুক্ত করে। এইদিকে রুথি তার সামনে পড়ে থাকা আহত ক্রেমকে দেখে তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য তাকে হত্যা করতে গেলে সুপার গার্ল তাকে এই কাজ না করার অনুরোধ করে, কারণ সে এই হত্যার বিনিময়ে কখনোই শান্তি পাবে না, বরং এই কাজের জন্য সে চিরকাল অনুশোচনায় ভুগবে। তাই এই বয়সে সে যাতে কাউকে হত্যা না করে এইটাই সে তাকে বোঝানোর চেষ্টা করে। ফলে রুথি যখন তার কথায় অনুপ্রাণিত হয়ে সেখান থেকে চলে যায়, সুপার গার্ল তখন তারই তলোয়ার নিয়ে ক্রেমকে হত্যা করে এবং তার গলায় থাকা সেই প্রতিষেধকটি উদ্ধার করে, যার পর দ্রুতই ক্রিপ্টোর কাছে ফিরে গিয়ে সময় মতো প্রতিষেধকটি ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে। আর পরবর্তীতে রুথিকে সঙ্গে নিয়েই সুপার গার্ল বেরিয়ে পড়ে তার জন্ম সপ্তাহের বাকি দিনগুলো উদযাপন করার জন্য। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কিছু সময় পর সুপার গার্ল পৃথিবীতে উপস্থিত হয়ে সুপারম্যানের সঙ্গে পুনরায় দেখা করে এবং সেখানেই সে সুপারম্যানকে জানায় এখন সে দীর্ঘ সময়ের জন্য এখানেই থাকবে আর এই গ্রহই যে তার বাড়ি এইটাও সে নিশ্চিত করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। আমি জানি না এই ইউনিভার্সে সুপার গার্লের এই স্টোরি কতটা প্রয়োজনীয় ছিল, কিন্তু যেহেতু এটি একটি ইউনিভার্সের পার্ট এবং পরবর্তীতে এই ইউনিভার্সে যে কোনো স্টোরি আমি এক্সপ্লেন করব, তাই বাধ্য হয়েই এই পর্ব আমি এক্সপ্লেন করে রাখলাম। এবার কেন লাস্টে আমি এই কথা বললাম সেটা যারা বোঝার আশা করি বুঝে গেছেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।